চীনের আক্রমণের ভয় এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে বিদেশ পাড়ি জমানোর প্রবণতা বাড়ছে। যদিও তাইওয়ান সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বাড়ানো এবং যুদ্ধ মহড়ার মাধ্যমে প্রতিরোধের চেষ্টা করছে, তবে অনেক নাগরিক ব্যক্তিগতভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিকল্প পথ খুঁজছেন। সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাইওয়ানের অনেকেই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সম্পদ সরিয়ে নিচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছে তারা। তাদের মতে তাইওয়ানে যদি হামলা হয় তাহলে বিদেশে থাকা অর্থ ব্যবহার করতে পারবে এবং সহজে অন্য দেশে চলে যেতে পারবে। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় একটি অংশ অস্থিতিশীল হয়ে ওঠায় তাইওয়ানবাসীর মধ্যে নিজেরাও আক্রান্ত হওয়ার উৎকণ্ঠা বেড়েছে। তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে এবং স্বায়ত্তশাসিত দ্বীপটি ঘিরে নিয়মিত সামরিক মহড়া ও অবরোধের অনুশীলন চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক তাইওয়ানবাসী প্রাথমিক চিকিৎসা, অস্ত্র চালানো সহ বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে। বড় একটি অংশ বিদেশে যাওয়ার উপায় খুঁজছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আগ্রহ তাইওয়ানিদের মধ্যে নিরাপদ আবাসন হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আগ্রহ বাড়ছে। ব্যাংককের এক রিয়েল এস্টেট এজেন্ট সিএনএনকে জানান, তাদের সঙ্গে যোগাযোগকারীদের প্রায় 70%ই ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন তাইওয়ানিজ নাগরিক। অনুসন্ধানের এই বিপুল প্রবাহ সামাল দিতে তার কোম্পানি ব্যাপক হারে কর্মী নিয়োগ করছে বলেও জানান ওই ব্যক্তি। উদ্বিগ্ন তাইওয়ানিজদের অনেকেই কম্বোডিয়ায় সম্পত্তি কিনছেন বা মালয়েশিয়ার মতো দেশে যাওয়ার পরিকল্পনা করছেন, যাদের যুদ্ধের সময় আকাশপথ বন্ধ হয়ে গেলেও নৌপথে চলে যাওয়া সম্ভব হয়। 2025 সালের এক জরিপ অনুযায়ী যুদ্ধ শুরু হলে তাইওয়ানের 20% নাগরিক প্রতিরোধ গড়ে তোলা বা সেনাবাহিনীতে যোগ দেওয়ার পক্ষে। বিপরীতে 11% নাগরিক সরাসরি তাইওয়ান ছেড়ে পালানোর কথা বলেন। 17% সরকারের সিদ্ধান্তকে সমর্থনের কথা জানিয়েছেন। 37% মানুষ নাগরিক পরিস্থিতির উপর নির্ভর করে চলার কথা বলেছেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তাইওয়ানের জনগণের লড়াই করার মানসিকতা চীন ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি চীন বুঝতে পারে যে মানুষ লড়াই করার ইচ্ছে হারিয়ে ফেলছে, তবে তারা আক্রমণে আরও সাহসী হবে। ইমিগ্রেশন কনসালটেন্টরা জানিয়েছেন, গত 5 বছরে সেন্ট লুসিয়া, ভানুয়াতু এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার হার বেড়েছে। আগে মানুষ কেবল যুক্তরাষ্ট্র বা কানাডার গ্রিন কার্ড খুঁজত, কিন্তু এখন তাদের লক্ষ্য হলো ঝুঁকি কমানো এবং সম্পদের বৈচিত্র্য আনা। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং আগামী মে মাসে শি জিনপিং এর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান এই অনিশ্চয়তার মধ্যে তাইওয়ানের অনেক নাগরিকের কাছে নিজের জন্মস্থান এক অনিশ্চিত গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।